আমাদেরকে তোমরা দোয়া নেবে, যাও তোমার মুরব্বীদের, তোমার বাপ চাচাদের, বাপ দাদাদের, ওই নামাজি জাকিরিনদের ঘরে ওই আবেদা সালেহা মা দাদিদের দোয়া লাও, তোমরা তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে। যদি তোমরা তোমাদের বাপ চাচাদের দোয়া লাও, বাপ দাদাদের দোয়া লাও, ওই নামাজি জাকিরিনদের আবেদা সালেহা মা দাদিদের দোয়া লাও, নিঃসন্দেহ তোমাদের আমার আল্লাহ তাআলা তোমাদের কপাল খুলে দেবে। কেন? তোমরাও তোমার ওই বাপ দাদাদের সঙ্গে, বাপ চাচাদের সঙ্গে, নামাজিদের সঙ্গে, সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বজরে বলেন, সেটাও যদি তোমরা হতে না পারো, এই দুঃখের কথা কাকে বলবো? ওয়াজ কি শুনবেন? আমি ওয়াজ করতে আসিনি আপনাদের কাছে, আর ওয়াজ শোনাতেও আসেনি। ওয়াজ তো শুনছেন। এসেছি গুনাহগার, 1 বছর পরে আপনাদের সকলের দোয়া নিতে এসেছি, দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করুন, বলুন আমিন। আমি খুঁজে 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 সব বের করে গেছি। বামুনিয়া তো কয়লাঘাটা বামুনিয়া, আমি সব খুঁজে খুঁজে আমি তত্ত্বলে ইনকোয়ারি করে সব চলে এসেছি। আমি আজ থেকে আসিনি। ছেলেরা যে থেকে গুনাহগারকে ধরেছে আমাকে ছাড়ে না। ছেলেদের আবদার, হুজুর আপনি ওয়াজ করতে হবে না, আপনি আসেন, এসে একটু হাজিদের দেখাও করে যান। তাই গুনাহগার এসেছে, খুশি তো নাকি জোরে বলে? আমি কিছু নিতে আসিনি আপনাদের কাছে, আমি কিছু দিতে এসে দিয়ে চলে যাবো। ওয়াজ কি শুনবেন? না না, কোনো জলসা মাপলে যাবেন না। আমি মানা করে যাচ্ছি। কেন? আমি গ্রামে ঘুরেছি, দেখেছি এমনই আল্লাহর ওলির, আজকে খাস করে শাহ সৈয়দ হুজুরের, আমাদের যারা মরহুম শাহ সৈয়দ আবুল কাসিম হুজুর ইশারে সব করছেন, আমি হুজুরের মাজারটা পর্যন্ত দিয়ে দেখেছি। ছেলেরা কি শখ সাথ হুজুরের মাজারটাও সুন্দর করে গিয়েছে। আজকে তিনার সঙ্গে সেই আল্লাহর ওলির সাথে আমাদের সকলের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, অনেকে আল্লাহর হাওয়ালে রওনা দিয়ে চলে গেছে, সব কবরে শুয়ে আছেন। আজকে তাদের সকলের সব দোয়ার মাহফিল হবে। তওবা 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 তওবা। তোমরা হ্যান্ড বিলে দিচ্ছ, গ্রামে গ্রামে মিলাদ দিচ্ছ, তোমরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ইশারা সব করছো, হ্যান্ড বিলে তোমাদের তাম দুনিয়ার বুকে যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত হুজুরা চলে গেছেন, যত শাহাদা হুজুরা চলে গেছেন, যত শহীদান হুজুরা চলে গেছেন, তিনাদের সঙ্গে আমাদের সকলের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, যারা আল্লাহর হাওয়ালে রওনা দিয়ে চলে গেছেন, তিনাদের সকলের রুহে মাগফিরাতের এই দুয়ার মাহফিল, এই সব মাহফিল, হ্যাঁ কিনা জোরে বলেন না? তওবা তওবা। এ ছেলেরা কি সর্বনাশ করছো তোমরা? তোমরা গ্রামে গ্রামে মিলাদ দিচ্ছ, পাড়ায় পাড়ায় ইশারা সব করছো, পীর সাহেবদের, হুজুরদের, আলেম ওলামা আনছো, কি সর্বনাশ করছো তোমরা? না না না, শোনো শোনো, হ্যান্ডবিলে তোমরা দিচ্ছ তাম দুনিয়ার বুকে যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিম হুজুর চলে গেছেন, যত শাহাদা চলে গেছেন, যত শহীদান হুজুরা চলে গেছেন, তিনাদের সঙ্গে আমাদের সকলের মা বা ভাই বোন, ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালে রওনা দিচ্ছেন, তিনাদের সকলের রুহে মাগফিরাতের এই দুয়ার মাহফিল, সবসময় জিয়ারত মাহফিল, সেই দুয়ার মাহফিল তোমরা করছো, কি সর্বনাশ করছো? না না না, একদম না। এই সব জায়গায় শরীয়তে বিখেলাফ কাজ করা যাবে না, কোনো কথা চলবে না। কত সুন্দর ছেলেরা একটা এরিয়া তৈরি করে দিয়েছে, এরিয়ার মধ্যে আমরা এসে বসে পড়েছি, চতুর্দিকে সুন্দর করে ঘিরে দিয়েছে, সেই ঘেরার মধ্যে আমরা বসে আছি। আমার কথা বলে না, এই জায়গার ইজ্জত, সম্মান, কদর, মর্যাদা আমার আল্লাহ অনেক অনেক দিয়েছেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। ঠিক নিয়মে বসলে আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতাদের দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন, নবীজি দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন। আল্লাহকে খুশি করতে আল্লাহ তাআলার তরফে রিজিক পাওয়া যায়, আল্লাহ জান্নাত পাওয়া যায়, কবরে যে শান্তি পাওয়া যায়, বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আপনার কবরে সে শান্তি পাওয়া জায়গা। এইসব জায়গাটার নিয়মে বসতে হয়। হাতে এসছে, ওরে বাপরে, হুজুর 80 খতম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়েছে। হ্যাঁ শোনা শোনা, হুজুর 80 খতম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়েছে, 70 খতম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়েছে, 20 খতম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়েছে, এত লক্ষ কলমা শরীফ বসে পড়া হয়েছে। কাদের জন্য? কিসের জন্য? হ্যাঁ, সেই দুয়ার মাহফিল, সেই জিয়ারতের মাহফিল, সেই সব মাহফিল, এই সব জায়গায় নিয়মে যে বসতে হয়।
কি কষ্ট। আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আওলাদেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের সাথ দিয়ে, আমার নবী পাকের সঙ্গে তারা জান মাল হারিয়ে নিজেদের জান কোনো আল্লাহর রাস্তে কোরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আর আমরা মোল্লা মৌলবী হয়ে, আলেম হয়ে, মৌলানা হয়ে, পড়াশোনা করে, এলেম শিখে, বিদ্যে শিখে, হুজুর হয়ে জেনে শুনে আজকে আমরা এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছি। না না না, একদম নয়, একদম নয়। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মনের দুঃখে, মনের কষ্টে মক্কা ছেড়ে মদিনার পথ ধরে চলে যাচ্ছে। গভীর রাত, রাতের অন্ধকার, আমার নবী পাক বলতে লাগলেন, আবু বকর, আবু বকর। যখনই শব্দ দিয়ে ডাকলেন আবু বকর, সঙ্গে সে দরজা খুলে দিলেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান কাড়া করে শোনো, যে নবী পাক মনের দুঃখে, মনের কষ্টে নিজের হুজরার মধ্যে বসে বসে কেঁদেছিলেন। আমিরুল মুমিনিন হাতে আলী হুজুর বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ, বিয়াদবি ক্ষমা করো। এত গভীর রাত, রাতের অন্ধকার, আপনি হুজরার মধ্যে বসে বসে কাঁদছেন কেন? আপনি কি মক্কার দুশ্মনে, বেঈমানে, বেদিনদের ভয়ে কাঁদছেন? যদি আপনি এই মক্কার দুশ্মনে, বেঈমান, বেদিনদের ভয়ে কাঁদেন, তবে আপনার হাতের ঢাল তলোয়ারটা আমি আলীর হাতে দেন, আমি দেব কার ক্ষমতা আছে আপনার হুজরার মধ্যে প্রবেশ করতে পারে। নবী পাক আলী, না না, আমি মক্কার দুশ্মনে, বেঈমানে, বেদিনদের ভয়ে কাঁদি না, আমি আল্লাহর হুকুমে কাঁদতে লেগেছি। আমার আল্লাহর ওয়ার্ডার হয়ে গিয়েছে, আমার আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, এই মক্কাতে মদিনা সে পেজমে চলে যাব। এই মক্কা হলো আমার জন্মস্থান, এই মক্কা হলো আমার বাড়ি, এই মক্কা হলো আমার ঘর, এই মক্কা হলো আমার বাবা দেশ, এই মক্কা হলো আমার দাদা দেশ। আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আমার আল্লাহকে জানো, আল্লাহ আমার বড় আশা ছিল এই মক্কার মানুষদের একটু খায় খেদমত করব, আমি একটু দিনই তালিম, দিনই শিক্ষা দেব। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার হাবিব, না না, আপনি মক্কার জমিনে থাইবেন না। এই মক্কার মানুষরা আপনার উপর খুব জুলুম অত্যাচার করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। আপনি চলে যান, এই মক্কা ছেড়ে মদিনায় চলে যান আলী। আমি আল্লাহর হুকুমে মক্কাতে মদিনায় চলে যাচ্ছি। তবে তুমি শুনে নাও, এই মক্কার জমিনে হুজরার মধ্যে মক্কার বহু মানুষের আমানতের ধন দৌলত, গনিমতের মালপত্র, জিনিসপত্র সব এই তাঁবুর মধ্যে আমার হুজরার মধ্যে রাখা আছে। কিন্তু আমি মক্কাতে মদিনা চলে যাচ্ছি। সকাল হয়ে যাওয়ার পরে এই মক্কার মানুষেরা আমাকে না দেখতে পেয়ে তারা বিচলিত হয়ে পড়বে। এই মক্কার মধ্যে আমানতের ধন দৌলত, জিনিসপত্র সব একটা একটাতে বুঝিয়ে দেবে। তাহলে হুজুর কাঁদতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। আপনি তো মক্কাতে মদিনা চলে যাবেন। ও মদিনার যুবকেরা, ও মদিনার নওজনেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা, আপনি পেয়ে খুশিতে, ফুর্তিতে, আনন্দতে বাগে বাগ হয়ে যাবে। কিন্তু আমি আলী আর আপনার সোনার চেহারা মোবারক দেখতে পাবো না। আমি আলী যখন আপনার হুজরার মধ্যে শুয়ে থাকব, ওই মক্কার দুশ্মনেরা
যখন তীরগুলো ছুঁড়েছে মারবে, আমি আলী মারা যাব, তাতে কোনো যায় আসে নাই। আপনি আমাকে ওয়াদা দেন, কথা দেন, কাল কিয়ামতের ময়দানে আমি আলীকে সঙ্গে নিয়ে কি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। নবী পাক জানিয়ে দিলেন, আলী আমি নবী ওয়াদা দিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে না নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না। নবীজি আমার গভীর রাত, রাতের অন্ধকার পথে যেতে আবু বকর হুজুরের ঘরের দরজার সম্মুখে পৌঁছে গেলেন। দরজায় করাঘাত করলেন। আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আবু বকর তুমি কি ঘুমাও না? তুমি কি আরাম করো না আবু বকর? তবে শোনো আবু বকর, আমি মক্কাতে মদিনা চলে যাব, আমার কেউ সঙ্গের সাথে নাই, তুমি কি আমার সাথে যাবে? আবু বকর বললেন, হুজুর বেয়াদবি মাফ করো, বেয়াদবি ক্ষমা করো। দীর্ঘ বেশ কিছুদিন আগে আপনি বলেছিলেন আবু বকর আমি মক্কাতে মদিনা জেমে চলে যাব, আমার কেউ সঙ্গের সাথে নাই, তুমি কি আমার সাথে যাবে? আমি আবু বকর বলেছিলাম যে হ্যাঁ হুজুর, আমি আপনার সে মক্কাতে মদিনায় চলে যাব। আমি সেই আবু বকর আপনাকে বলে আসার পর থেকে আমি আমার বাড়িতে একটা রাত ঘুমাই নাই। আমার পরিবারগণেরা, আমার আল আওলাদগণেরা সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে শুয়ে যায়, কিন্তু আমি আবু বকর আমার হুজরার দরজার মধ্যে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, না জানি আপনি কখন এসে আপনি আমাকে ডাকবেন। আর যদি আপনি আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে ডাকেন আবু বকর, আবু বকর বলে হুজুর বেয়াদবি হয়ে যাবে, সেই জন্য আমি আবু বকর একটা রাত ঘুমাই নাই, না জানি আপনি কখন আমার দরজার সম্মুখে আমাকে ডাকবেন। সেই জন্য আমি আবু বকর প্রত্যেকটা রাত আমার পরিবার সব ঘুমিয়ে যায়, কিন্তু আমি আবু বকর দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। তাই জি হুজুর চলো, নবীজিকে নিয়ে চলে যাচ্ছে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। নবীজি আমার মনে দুঃখে মনে কষ্টে আবু বকরকে সঙ্গে করে নিয়ে উঠে পেয়ে সর হয়ে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে লাগলেন। যেতে 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 হঠাৎ আমার নবী পাক বলেন, আবু বকর, আবু বকর গরমের তাপে আর থাকতে পারছি নাই, রৌদ্র চাপ, রৌদ্র তাপ, লক্ষ লক্ষ মাইল ক্রোশ পথ, মরুভূমির বালু আর বালু। নবীজি আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে ও মরুভূমি আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 সে যে আমার নবী পাক কি করুন আওয়াজ দিয়ে বলছে, আবু বকর আর পিপাসার তারসে থাকতে পারে নাই, দেখো একটু কোথায় পানি পাওয়া যাবে কিনা। আবু বকর বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, এই লক্ষ লক্ষ মাইল ক্রোশ পথ, মরুভূমির বালু আর বালু, কোথায় পাবেন পানি? কে দেবেন পানি? এখানে তো কোনো পানির ব্যবস্থা নাই। আবু বকর বড্ড পিপাসা লেগেছে, চলো দেখো কোথায় একটু পানি পাওয়া যায় কিনা। আবু বকর বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন। আবু বকর বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, ওই যে দূরে একটা বাড়ি দেখা যায়, ওই যে দূরে একটা হুজরা দেখা যায়, নিশ্চয় নিশ্চয় আমরা যদি বাড়ির মধ্যে পৌঁছে যাই ওখানে হয়তো আমরা একটু পানি পাবো। আবু বকর আমার নবী পাকের সঙ্গে করে যেতে 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 সেই বাড়ি দরজার সম্মুখে পৌঁছে গেলেন। দরজায় করাঘাত করতে লাগলেন। ঘরের মধ্য থেকে এক বাড়ির আওয়াজ দিলেন, কে বাবা তোমরা? হঠাৎ আমার দরজা ঠুকতে লেগেছে কেন? আবু বকর বললেন, এই বাড়িওয়ালি, আমাদের বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, একটু আপনি আমাদের পানি দেন। বাড়ি বলেন, না না, এখানে পানি নাই, কোনো পানির ব্যবস্থা নয়। আমার স্বামী নয়, আমার স্বামী ছাগল দুম্বা চাঁতে চলে গেছে, আমার বাড়ির পরিবারের মধ্যে কেউ নাই, দরজা খোলা হবে না। আবু বকর
নবী পাক দাঁড়িয়ে আছে। নবী আবু বকর উপায় কি করা যায়? হুজুর বিয়াদে মাফ করুন, এখানে তো পানি পাওয়া যাবে নাই, উপায় কি করা যায়? নবী আবু বকর তবে একটু হুজরার দরজার সম্মুখে বসো। সেই বাড়ির উঠানের দরজার সম্মুখে আমার নবী পাক বসলেন। আবু বকর হুজুর বসে আছেন। আমার নবী পাক বলেন, আবু বকর, আবু বকর, পিপাসার তারসে থাকতে পারে নাই, একটু বাড়িওয়ালিকে বলো ওই যে দূরে একটা প্রতিবন্ধী নাংড়া খোড়া ছাগল আছে, ওই প্রতিবন্ধী নাংড়া খোড়া ছাগল একটু দুধ দিয়ে আমরা খাবো, একটু পারমিশন নিয়ে এলাও। আবু বকর বলেন, এই বাড়িওয়ালি একটু পারমিশন দেন, ওই ছাগল একটু দুধ দিয়ে আমরা খাবো। বাড়িওয়ালি বলে, আপনাদের মাথা কি খারাপ হয়ে গেছে? দেখতে পাচ্ছেন না প্রতিবন্ধী ছাগল, ন্যাংড়া খোড়া ছাগল, দুমলা কমজোর ছাগল। আমার স্বামী যত ছাগল চড়া ছিল সব চড়াতে নিয়ে চলে গেছেন, আর ওই প্রতিবন্ধী ছাগলটা রেখে গেছেন। আর আপনারা বলছেন ওই প্রতিবন্ধী ছাগলের দুধ দিয়ে খাবো। ও ছাগলের দুধ হবে কি করে? হবে না। হুজুর পারমিশন পাওয়া যাচ্ছে না, উপায়? নবীজি বলে, আবু বকর দেখো না, একটুখানি পারমিশন দিলাম না। এই বাড়িওয়ালি একটু পারমিশন দেন না, ওই ছাগলটার দুধ দিয়ে আমরা খাবো। বাড়িওয়ালি চিন্তা করছেন বারবার, কি ব্যাপার? ঘরের দরজা দিয়ে উঁকি মেরে দেখছেন যে দুইজন মানুষ আমার ঘরের দরজার সম্মুখে বসা আছে। পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, কিন্তু আজকে আমার হুজরার দরজার সম্মুখে এমন একটা মানুষের বসা আছে, এরকম তার মানুষ আমার জীবনে চোখে দেখি নাই। মন গেল নরম হয়ে, আবু বকর দেখো না, একটু বলে, এই বাড়িওয়ালি একটু পারমিশন দেন না, একটু ছাগলের দুধ দিয়ে খাবো। ঠিক আছে, বারবার যখন আপনারা বলছেন ও তো ছাগলের দুধ হবে না তাই খাবেন, যান আপনার ছাগলের দুধ দিয়ে খান। জেরে বলেন, জেরে বলেন পারমিশন। হুজুর আবু বকর বলছে, হুজুর পারমিশন পাওয়া গেছে, পারমিশন হয়েছে, যাও একটা বাটি চেয়ে নাও। একটা বাটি দিয়েছেন ছোট পড়া। নবীজি, আবু বকর একটা বড় পড়া বাটি চাও না, এই ছোট বাটি তো হবে না। আই বাড়িওয়ালি এটা বড় পড়া বাটি দেন না। ও কি মুসিবত, ও তো প্রতিবন্ধী ছাগলের দুধ হবে না, আবার সেই বড় বাটি কি করবে? একটা বড় পড়া বাটি দিয়েছে। নবীজি বলেন, আবু বকর চলো। আস্তে আস্তে দুজনে চলে গেলেন সেই প্রতিবন্ধী। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে পথে যেতে ছাগলের কাছে চলে গেলেন। ওই প্রতিবন্ধী নাংড়া খোড়া ছাগলের কাছে যাবার অপেক্ষা ওই নাংড়া খোড়া ছাগলকে আমার আল্লাহ তাআলা তেজিয়ান তাজা করে দিলেন। এক বছরে বলেন তেজিয়ান তাজা হয়ে গিয়ে ছাগলের জবানকে আল্লাহ খুলে দিলেন। ছাগলের জবানতে আওয়াজ আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আপনি আমাদের পয়গম্বর, আপনি আমাদের নবী, আপনাকে বড় তেষ্টা লেগেছে, আমার আল্লাহ আমার অনেক দুধে বোটে দুধ দিয়েছেন, আপনার একটু দুধ দিয়ে খান, যন্ত্রণার তারসে আমি থাকতে পাচ্ছি না, আপনি দুধ দিয়ে খান। আবু বকর, আবু বকর তাড়াতাড়ি বাটি ধরো। আবু বকর বড় বাটি ধরলেন, দুধ দুইতে শুরু করলেন। দুধ দুইতে 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 সারা বাটি দুধে ভরপুর হয়ে গিয়েছে।
একই দিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, আর একই দিকে আবু বকর মুখ লাগিয়ে খায়। একই দিকে নবী পাক মুখ লাগিয়ে খায়, আর একই দিকে আবু বকর হুজুর মুখ লাগিয়ে খায়। খেতে 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 সব খাওয়া হয়ে যায়, দুইজনের তৃষ্ণা মিটে যায়। তথাপি ওই বাটির এক ফোঁটা দুধ কমে না। এক বছরে বলে আবু বকর চলো, আমাদের দুইজনের তো খাওয়া হয়ে গিয়েছে, আরে এই এক বাটি দুধ বাড়িওয়ালিকে দিয়ে দাও। বাড়িওয়ালিকে বলে দাও আপনার স্বামী যখন বাড়িতে আসবে আপনার স্বামীতে আর আপনাতে খেয়ে নেবেন। আবু বকর কোথায় বাড়িওয়ালি? আমাদের খাওয়া হয়ে গেছে, এই দেখেন এক বাটি দুধ দিয়ে দিলেন। বাড়িওয়ালি দুধ থেকে দেখছে সেই প্রতিবন্ধী ছাগল কিন্তু আর প্রতিবন্ধী নেই, তেজান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। বড় বাটি দুধ রেখে দিলেন। আবু বকর বললেন এই বাটি রেখে দেন, আপনার স্বামী যখন আসবে আপনার স্বামীতে আর আপনাদের খেয়ে নেবে। নবীজি জীবনে আমার নবী পাক কি কষ্ট করেছিলেন, নবী পাক জামানায় আমার নবী পাক কি কষ্ট করে কি পরিশ্রম করে দ্বীনি তালিম দ্বীনি শিক্ষা দিয়েছিলেন। আজকে সেই নবীজির সাজানো বাগান, এই পরিবেশ তৈরি করা জায়গা আজকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? না না না, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো। দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো, বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো। দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখতেন সব সাহাবী, খেলতে শিশু হাসান হুসেন সাথে দয়ার নবী। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখতেন সব সাহাবী, খেলতে শিশু হাসান হুসেন সাথে দয়ার নবী। কত সুন্দর সব আমরা আস্তে আস্তে দুয়ার মাহফিলে বসছি, থাকি না? কত সুন্দর আল্লাহ জান্নাতের বাগান চুপচাপ এসে বসে আছে। কার কথা শুনছেন গো? কার কথা শুনছেন বলেন না একটুখানি। আমরা আমাদের নবী পাকে পাইনি, আমরা আমার নবী পাকে দেখিনি, আর আমরা আমার নবী পাকের জামানার মানুষ হতে পারিনি। আমরা এই কঠিন শীতের কাঁথা কম্বল লাথি মেরে ফেলে দিয়ে নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ জান্নাতের বাগানে এসে বসে
আমরা দুটো নবীজির কথা শুনছি, হাঁকে নজরে বলেন, কত সুন্দর চুপচাপ বসে আছে। আবার সবাই এক দৃষ্টিতে আমাদের তাকিয়ে আছেন, হ্যাঁ কি না? না অন্যদিকে তাকিয়ে আছেন? সব আমাদের তাকিয়ে আছেন। আমি আপনার বোঝাতে চাইছি, তা আমরা যদি আমাদের নবী পাকে পাই না পেয়েও যদি এত সুন্দর এসে বসে থাকি, নবীজি দুটো কথা শুনি এক দৃষ্টিতে আমরা যদি তাকিয়ে থাকি, তাহলে বলেন সে যুগে নবী পাকের সাহাবার আমার নবী পাকে পেয়েছিলেন, নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখেছিলেন, নবী পাকের সাহাবারা মদিনার মানুষেরা আমার নবী পাকের নুরানি চেহারা দেখেছেন, সোনার জামানের কথা শুনেছেন। সে যুগে মদিনার মানুষেরা যখন আমার নবী পাকের দরবারে এসে হুজরার সম্মুখে বসতেন, কি গো কেমন তাহলে বসতেন বলেন? আমরা যদি এত সুন্দর বসে থাকি, তাহলে সে যুগে নবী পাকের সাহাবারা আমার নবী পাকের দরবারে কেমন বসতেন গো? বিয়াদবি করতেন নাকি? হ্যাঁ, ওই তিনটে চারটে করে ঠ্যাং লেগে দিয়ে বিয়াদবি করতেন নাকি? না না, নবীজি বসে আছেন, নবীজি বসে আছেন, নবী পাক সাহাবারাও বসে আছে, কিন্তু নবীজি দেখছেন যে বাবার সাহাবারা সব এসে হাজির, সব নবীজি দুটো কথা বলছেন, হুজুরের ওয়াকিয়া শুনছেন, রেওয়ায়াত শুনছেন, হুজুরের জামানের কথা শুনছেন, হুজুরের ওয়াজ শুনছেন, তাকরীর শুনছেন। কিন্তু হঠাৎ নবীজি চুপ করে থেমে গেলেন। নবী পাকের সাহাবারা সব দেখছেন, নবী পাক তাকিয়ে আছেন, আর নবী পাক তাকরীর করতে করতে ওয়াজ থমকে দাঁড়িয়ে গেলেন। বাবা দেখো কি আসছে। কেন? ওদিকে দুই মাসুম বাচ্চা সাইয়েদনা ইমাম হাসান ইমাম হোসেন হুজুর আমাদের মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, মা মা নানা যাব, মা নানা যাব। আমাদের মা ফাতেমা হুজুর মাসুম বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে দিলেন, দুই মাসুম বাচ্চা সুন্দর কাপড় চোপড় পরিয়ে দিলেন, আর দুই মাসুম বাচ্চা হাত ধরে ধরে নবীর কাছে আসছেন, নানার কাছে আসছে। হঠাৎ নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন, তাকরীর করা বন্ধ করে, ওয়াজ করা বন্ধ করে দিলেন। বাবার সাহাবারা দেখো কি আসছে, দেখো আওলাদের রসুল আসছে, আওলাদের রসুল আসছে। দুই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেন হাত ধরে ধরে আসছেন। নবী পাকের সাহাবারা সঙ্গে সঙ্গে সুন্দর একটা রাস্তা করে দিলেন। দুই মাসুম বাচ্চা আস্তে আস্তে করে এসে আমার নবীজির কোলের মধ্যে একই দিকে ইমাম হাসান হুজুর, একই দিকে ইমাম হোসেন হুজুর বসে বললেন, একবার জোরে বলেন। এই দৃশ্য দেখেছে কারা? আমার নবী পাকের সাহাবারা দেখেছেন। এই দৃশ্য আমার রাসূলের সাহাবারা মদিনার মানুষরা দেখেছেন। তাই আমি বলছি, কি কষ্ট, কি পরিশ্রম করে আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আল আওলাদরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা নবী পাকের সাথ দিয়ে তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আজ আমরা এই পরিবেশ কোথায় নিয়ে যাচ্ছি? না না, একদম নয়। ওয়াজকে শুনবেন, আমি ওয়াজ করতে আসিনি, ওয়াজ শোনাতে আসিনি। ইমাম হোসেন হুজুর বলছেন, জাইনাব শোনো, আমি চলে যাব, আজকে আমার নানা ওসিয়ত পূরণ হবে, আমি বিদায় নেব। হুজুর তাবুতে বেরোবেন, বলছেন শোনো, আমি বিদায় নিয়ে চলে যাবার পরে তোমাদের উপর খুব জুলুম অত্যাচার হবে, লাঞ্ছিত অপমানিত বেইজ্জতি করবে, খবরদার পৃথিবীর জমি তোমরা কাউকে বিচার দেবে না। জাইনাব শোনো, পৃথিবীর জমিনে কাউকে তোমরা বিচার দেবে না। তোমাদের বিচার দিবার দরকার হয়, বিচার জানাবার দরকার হয়, তোমরা যখন মদিনা শরীফের জমিনে যাবে, আমার নানা জানের রওজা মুবারকের কাছে গিয়ে আমার আল্লাহকে তোমরা বিচার দেবে। হুজুর ফানা ফানা ফানা, আল্লাহ রাসূলের মহাপদে ফানা হয়ে গিয়ে ঘোড়ার পিঠে বসে দ্রুত গতিতে দুশমনদের মোকাবেলায় যে শাহাদাতে পানি পান করলেন। হুজুরের চেহারা মোবারক, দেহ মোবারক, লাশ মোবারক কারবালার ময়দানে পড়ে গেল জমিনে। হুজুরের গলা থেকে সেটটাকে কেটে আলাদা করে, মাথাটাকে কেটে আলাদা করে দিলেন। নাজা বললাম
ত্রিশূলের মাথায় হুজুরের মাথায় গেঁথে দিলেন, তামাশা করতে লাগলেন। আমি আপনার তাম্বি করেছি অনেক, আমি আপনার রাগ করেছি, খবরদার কোন জলসা মাহফিলে মেজে বসবেন না। কেন মানা করছি? ছেলেরা তোমরা শোনো, কিসের জন্য রাগ করছি তোমরা শোনো। কিসের জন্য তোমরা কোরআন শরীফ খতম করছো? কাদের জন্য কলমা শরীফ দর্শী পড়ছো? কিসের জন্য দেখো তোমরা? তোমরা মনে কিছু করোনি, হয়তো আমি ভাই ফার্স্টে এসে হয়তো আপনাদের খুব তাম্বি করলাম, না না না, আমি কেন করছি এবার শোনেন একটু। নাজা নাজা অর্থাৎ বললাম ত্রিশূলের মাথায় হুজুরের মাথায় কেটে অর্থাৎ গীতে দিলেন, তামাশা করতে লাগলেন, মাতম করতে লাগলেন, ফুর্তি খুশি আমোদ আনন্দ করতে লাগলেন। হুজুরের চেহারা মোবারক, দেহ মোবারক, লাশ মোবারক মরুভূমি বালুচকে কারবার আমার শোয়ানো আছে। যত ঘোড়া ছিল ঘোড়াগুলোকে নিয়ে হুজুরের লাশের উপর দিয়ে ছুটাচ্ছে। ইতিহাস বলছে, কিতাব বলছে, সে যুগে যখন হুজুরের লাশের উপর দিয়ে ঘোড়াগুলোকে ছুটিয়েছিলেন, সেই ঘোড়ার খুরের পায়ের আঘাতে যত হুজুরের চেহারাতে গোশ ছিল, গোশগুলো কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে কারবালার ময়দানে বালুতে মিশিয়ে ফেলেছিলেন। কেন? কেন না হুজুর এই মসজিদের তালিম দিতেন, এই নামাজ রোজা ইবাদত জিকির আজকার মুরাকিবা মুশাত তাসবিহ তিলাওয়াতের তালিম দিতেন। মক্কার জামে মসজিদে তালিম দিতেন, দ্বীনের খেদমত করতেন, শরীয়তের কথা বলতেন, নামাজ রোজা তাসবিহ তিলাওয়াতের কথা বলতেন। তো হুজুরের শের মোবারক যখন কেটে নিলেন, হুজুরের চেহারা মোবারক দেহ মোবারক কারবালার মধ্যে পড়ে রয়ে গেল। যত তাবু ছিল তাবু সব আগুন লাগিয়ে দিলেন, ধাও ধাও করে আগুন জ্বলছে। যে তাবুর মধ্যে হুজুরের পরিবার ছিল, হুজুরের সব পরিবার দেশে তাবুতে টেনে হিঁচড়ে বের করছে। কি বেউজ্জতি, কি অপদস্থ, কি লাঞ্ছিত, কি অপমানিত। সব পরিবারদের বের করলেন। যাবে কোথায়? দামেস্কে, এজিদের রাত দরবার, লক্ষ লক্ষ মাইল ক্রস পথ, মরুভূমির বালু আর বালু। সে যুগে হুজুরের সব পরিবারদের মধ্যে একটা শব্দ উঠে গেছে যে আমরা সকলে আছি, কিন্তু হুজুরের মাসুম বাচ্চা সাকিনা নাই। মা বোনেরা ভালো করে শুনবেন, মা বোনেরা ভালো করে শুনবেন। আমরা আমাদের বাচ্চাদের ভালোবাসি, আমরা আমাদের সন্তানদের খুব আদর করি, স্নেহ করি, আমরা আমাদের ছেলে নাতিপুদের খুব ভালোবাসি। সে যুগে ইমাম হোসেন হুজুর খুব ভালোবাসতেন, খুব মহাব্বত করতেন, ভালোবাসতেন, আদর করতেন, স্নেহ করতেন মাসুম বাচ্চা সাকিনাকে। যখন পাচ্ছে না, হুজুরের পরিবারের শব্দ উঠে গেছে যে আমরা সকলে আছি, মাসুম বাচ্চা সাকিনা কই। একটা গুণগানের শব্দ উঠে গেছে যে আমরা সকলে আছি, হুজুরের মাসুম বাচ্চা সাকিনা কই, পাওয়া যাচ্ছে না। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানের খানদান, সৈয়দের ইমাম হোসেনের বোন জাইনাব ফাঁকা মরুভূমি বালু চড়কায় দেখতে পাচ্ছেন। সেই ফাঁকা মরুভূমির বালু চড়কায় মাসুম বাচ্চা সাকিনা কার কোলের মধ্যে বসে বসে কথা বলতে লেগেছেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। হুজুর বোন জাইনাব দেখতে পাচ্ছেন সেই ফাঁকা মরুভূমির বালু চড়কায় মাসুম বাচ্চা সাকিনা কার কোলের মধ্যে বসে বসে কথা বলতেছেন। সাকিনার কাছে গেলেন, জাইনাব ছুটে ছুটে পৌঁছে গেলেন। সাকিনা, সাকিনা কি ব্যাপার, তুমি এখানে আসলে কি করে, তোমাকে এখানে কে আনলো, আর তুমি কার সঙ্গে বসে কথা বলছিলে?
আমরা সারা কারবালার ময়দানে তোমাকে তালাশ করি, আমরা তোমাকে খোঁজ করি, তোমাকে পাওয়া যায় নাই। কিন্তু তুমি এখানে আসলে কি করে? তোমাকে কে আনলো? তুমি কার সঙ্গে বসে বসে কথা বলছিলে? ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন। সে যে মাসুম বাচ্চা সাকিনা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ফুপু আম্মা জান, ফুপু আম্মা জান, আমি বলতে পারবো না, আমি জানি না। আমাকে এক বয়স্ক মা, বুড়ি মা আমাকে কোলে করে নিয়ে চলে আসলেন সেই কারবালার ময়দান থেকে। আমাকে কোলে করে নিয়ে সে গায়ে মাথায় হাত রাখতে লাগলেন। আমাকে বলতে লাগলেন, সাকিনা, সাকিনা, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি হলাম তোমার দাদি আম্মা জান, খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাকিনা, তোমার আব্বা জান সাইয়েদনা ইমাম হোসেন যখন কারবালার ময়দানে শাহাদাতে পানি পান করেন, আমি তোমার দাদি আম্মা জান মা ফাতেমা সেখানে হাজির ছিলাম। জাইনাব ঝাঁঝা করে কাঁদতে লাগলেন। আম্মা জান আপনি বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের বড় ভাইজান সাইয়েদনা ইমাম হাসান তিনিও চলে গেলেন। আমাদের আব্বা জান সাইয়েদনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হযরত তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের নানা জান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চলে গেলেন। আজ আমাদের ভাই ইমাম হোসেন হুজুর আমাদের ছেড়ে চলে গেলেন। হুজুরের সব পরিবারদের সঙ্গে করে নিয়ে ও মরমে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 সেই ফাঁকা মরুভূমির বালু চড়কায় লক্ষ লক্ষ মাইল ক্রোশ পথ, পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসে, রাত হয়ে আসে। এক ইহুদি এক খ্রিস্টানের গির্জার সম্মুখে পৌঁছে গেলেন। হুজুরের সব পরিবার যখন নিয়ে যাচ্ছেন ধরে ঈদের রাত দরবারে, পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে। এক ইহুদি খ্রিস্টানের গির্জার সম্মুখে পৌঁছে গেলেন। ইহুদি, আমরা হলাম এজিদি বাহিনী, এজিদ সৈন্য। এখান থেকে আমরা যাব দামেস্কে, বহু ক্রোশ পথ, বহু রাস্তা বাকি আছে। পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে। আমাদের একটা রাত এই আশ্রয় দেবার ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে। তাই তোমরা আমার রাত দরবারে আমার এই গির্জায় থাকবে। তবে শোনো, এরা কারা? এরা কারা? কত সুন্দর একটা পরিবার দাঁড়িয়ে আছে। আমাদের পরিবার আর আমার নবীজির পরিবার পার্থক্য হবে না? হবে না গো? এক কথা বুঝতে পারলেন না? আমাদের ছেলে মেয়ে নাতি পোতা আমাদের পরিবার আর আমাদের নবীজির পরিবার পার্থক্য হবে না? হবে না? ইহুদি বলছেন, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবুর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি। তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়ে আমি নূরে নবী মুহাম্মদের প্রশংসা পেয়েছি। আর সেই নূরে নবী মুহাম্মদের পরিবার আজ আমার রাজ দরবারে, আমার গির্জায়। শোনো শোনো, তোমরা এজিদি বাহিনী, এই তোমরা আমার একটা রাত আমার গির্জায় থাকবে। আর এই একটা রাত যদি এই পরিবারদের আর তোমাদের হাতে যে কাটা মাথাটা আছে, ওই কাটা মাথা সহ যদি একটা রাত আমাদের খেদমত করার সুযোগ দাও,
তোমাদের 10,000 দিনার দিরহাম উপহার দেওয়া হবে। ঠিক আছে, পারমিশন পেয়ে গেলেন, পারমিশন পেয়ে গেলেন। ইহুদি আস্তে আস্তে করে সব পরিবারদের আসেন, আপনার আসুন, কি ইজ্জত, কি সম্মান, কি কদর, কি মর্যাদা দেন, আপনার আসুন আসুন, সব হুজুরের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনাই। শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনাই। মেহমান হয়ে গায় সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি, কাঁদালো বেতো জাত। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, 72 পেপাসুর বন্ধ হলো পানি। কুফার মানুষ, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমার নিজের ইচ্ছায় আমি আসিনি, আর তোমরা আমাকে দাওয়াত করে নাকি মুহাম্মাদের কথা, সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে। তোমরা আমাদের সব পরিবারের পানির পথ বন্ধ করে একটু পানি দেবে না, তবে তোমরা শোনো, এই জগতের পানির পিপাসিতা আমরা নয়, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানির পিপাসিতা। একবার জোরে বলেন। তোমরা আমাদের শাহাদাতে পানি পান করাবে, তবে তোমরা শোনো, আমরা খুশি, আমরা ধন্য, তবে আমরা শহীদ, আমরা শহীদ, কিন্তু আমরা মৃত নয়, আমরা জীবিত। একবার জোরে বলেন। এবারে বলেন, এবারে বলেন, আমাদের নবী পয়গম্বররা, শাহাদা হুজুররা, শহীদান হুজুররা, আমাদের আল্লাহর ওলিরা, আমাদের কবরবাসীরা যারা কবর শুয়ে আছেন, আল্লাহর ওলিরা যারা কবর ঘুমিয়ে আছেন, নামাজি যাকে যারা কবর শুয়ে আছেন, এরা মৃত না জীবিত? জোরে বলেন, বলেন। যে ইমাম হোসেন বলছেন আমরা শহীদ, কিন্তু আমরা মৃত নয়, আমরা জীবিত, তাহলে বলেন আমাদের নবী পয়গম্বররা, শাহাদা হুজুররা, শহীদান হুজুররা, আল্লাহর ওলিরা, আল্লাহ ওয়ালারা, আমাদের কবরবাসীরা মুর্দানা জিন্দা গো, জিন্দা। তাই তাদের কাজ, তাদের দোয়ার মাহফিল, তাদের সেরা সব করছি আমরা, তারা বুঝতে পারে না? না না না, এই সব কাজ আপনাকে আমি ঠিক নিয়ম মেনে করতে হয়। আমরা বুঝি না, আমরা বুঝি না, আজকে কোথায় নিয়ে চলে যাচ্ছে, এই পরিবেশে আমরা কোথায় নিয়ে চলে যাচ্ছি। বলেন, একটা মুরগি জবাই করলে তাকে জবাই করে ছেড়ে দিয়ে ছটপট করবে। একটা মুরগি জবাই করে ছেড়ে দিয়েছেন, কত ছটপট করেছে, তারপর তার জান শরৎ হয়েছে। একটা গরু জবাই করেছেন, ছাগল জবাই করেছেন, একটা গরু জবাই করে ছাগল জবাই ছেড়ে দিয়েছেন, কত ছটপট করেছে, তারপর তার জান শরৎ হয়েছে। আরে আমার গ্রামের হাজী সাহেব ছিল আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, হাজি সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন, বিদায় নিয়ে চলে গেলেন, সারা গ্রামের শোক চলছে। ইমাম সাহেব ছিল 80 বছর ইমামতি করেছেন, সেই ইমাম সাহেব আমাদের গ্রামের মহল্লার মানুষ ছিল, কত ভালোবাসতাম, চলে গেল, গ্রামের শোক বয়। কিন্তু আমরা নামাজিরা, মুসল্লিরা জানাজার নামাজ পড়তে গেছি হাজী সাহেবের, হাজী সাহেবের জানাজার নামাজ পড়তে গিয়ে আমরা বলছি, হাজী সাহেবের কাপড় একটু মুখটা খোলেন না, জানাজার নামাজ হয়ে যাবে, পরে বলছি একটু কাপড়ের মুখটা খোলেন না, একটু দেখি। হাজী সাহেবকে আবার শেষবারের মধ্যে দেখেলি, কাপড়ের মুখটা খোলেন। যখন হাজী সাহেবের কাপড়ের মুখ খুলছে, আমরা নামাজিরা যখন দেখছি, দেখি কি বলছি, দেখো দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাজী সাহেবের চেহারা যেন নূর চমকাচ্ছে, দেখো হাজী সাহেব মুখের মধ্যে নূর চমকাচ্ছে, কোথাকার কে দুটো আমরা ভাতে দে।
ও হাই সাহেবদের মুখে নূর চমকায়, ওই ইমাম সাহেব মুখে নূর চমকায়, ও হুজুরিদের মুখে নূর চমকায়, তাহলে আমার আল্লাহ তাআলা আমার নবী পয়গম্বরদের, শাহাদা হুজুরদের, শহীদান হুজুরদের, নবী পাক আল আওলাদের চেহারার মধ্যে কি চমকেছিলেন? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানের খানদান, সাইয়্যিদানা ইমাম হোসেন মোবারকটা, সেই কাটা মাথাটা ইহুদি হাতে করে আনছেন, হাতে করে নিয়ে এসে একটা থালার মধ্যে রাখলেন, নিজের হুজরার মধ্যে প্রবেশ করলেন, নিজের ঘরের মধ্যে প্রবেশ করে একটা বড় থালার মধ্যে কাটা মাথাটা রাখলেন, সেই উস্কো কুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গিয়েছে। এর একটা মুরগি জবাই করেছেন 2 ঘন্টা 3 ঘন্টা পরে, আজ কেমন লাগবে গো? শুকিয়ে যাবে না? ইহুদি আস্তে আস্তে তেনার হুজুরের সব পরিবারের সব হুজরার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে একটা বড় থালার মধ্যে সেই কাটা মাথাটা রাখলেন, বড় থালার মধ্যে কাটা মাথা রেখে দিয়ে সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে। ইহুদি আস্তে আস্তে করে হুজুরের শের মোবারকটা পানি দিয়ে গোসল দিচ্ছেন, গোসল দিতে 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 যত সেই উস্কো কুস্কো চুল, ধুলো বালি, খুন ছিল, ধুয়ে 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 থালায় পড়তে পড়তে সারা থালার পাটা লাল হয়ে গেছে। ইহুদি আমার আপনার মতন জুব্বাধারী নয়, টুপিধারী নয়, আমার আপনার মতো ঈমানওয়ালা নয়, খ্রিস্টান ইহুদি। এই ইহুদির মতো মানুষ, খ্রিস্টানের মতো মানুষ এই আওলাদের রাসূলের তত্ত্বাবধান করার জন্য তিনার কপালে আল্লাহ কি দিচ্ছে দেখে। সেই ইহুদি হুজুরের শের মোবারকটা ভালো করে পানি দিয়ে গোসল দিলেন, গোসল দিতে 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 সেই উস্কো কুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন ধুয়ে ধুয়ে থালায় পড়তে পড়তে সারা থালার পাটা লাল হয়ে গেছে। হুজুরের শের মোবারকটা আস্তে আস্তে ভালো করে কাপড় দিয়ে মুছছেন, মুছতে মুছতে দেখতে পাচ্ছেন সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে। একবার জোরে বলেন কি দেখছেন? না, সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে। সঙ্গে সঙ্গে সেই ইহুদি খ্রিস্টান কালমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমান এনে ফেলেছেন। একবার জোরে বলেন। শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনাই, মেহমান হয়ে হাই সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি, কাঁদালো বেতো যা। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, 72 পেপাসুর বন্ধ হলো পানি। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, 72 পেপাসুর বন্ধ হলো পানি। কৌশর পানি মোর নিয়তের খাজিনা, কৌশর পানি মোর নিয়তের খাজিনা। আমি তৃষ্ণার্ত নাহি, বানানো তৃষ্ণা। জেসির ছিল না তো জাল রবেরি দরবারে,
শেষের কারবালায় আজ রয়েছে যে পরে, যে শির ছিল নত জাল রবেরি দরবারে, শেষের কারবালায় আজ রয়েছে যে পরে, শহীদি মর্যাদায় ধন্য যে মোরা, শহীদি মর্যাদায় ধন্য যে মোরা, আমি মুর্দা নয় ভাই, মেরে তো বলো না আল্লাহুম্মা। আবার সে ফিরে আসে, যার জন্য আমি ছেলেদের তাম্বি করি, যার জন্য ছেলেদের আগাড়ি করে বকাবে, খবরদার বাপ তোমরা দোয়ার মাহফিলে বসো, জলসার মাহফিলে বসো, ইশারে সাহেব বসো, দোয়ার মাহফিলে শামিল হও, নিয়মে যে বসো নিয়মে শামিল হও। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইশারে সাহেব হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এ সম্বন্ধে আর আপনাদের বোঝাবার কিছু নেই। কারণ আল্লাহ তাআলা তাআলা লাখো শুকরিয়া যে আজ কষ্ট করে পরিশ্রম করে আমার বামনিয়া, আমার কয়লাঘাট এলাকার ছেলেরা, গ্রামের যুবক ভাইরা কি কষ্ট করে কি পরিশ্রম করে রাতকে রাত জেগে বিশাল প্যান্ডেল, জিনাটার, লাইট, মাইক, চুমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা ফুলে মেম্বার তৈরি করলেন। আর সেই দোয়ার মাহফিলে বসবো না, শামিল হব না, আসবো না, তাহলে তোমাদের দোয়ার মাহফিলে এসে কি লাভ হলো? আমি এই জন্য রাগ করি। দোয়ার মাহফিলে শামিল হতে হয়, দোয়ার মাহফিলে বসতে হয়। আমরা বুঝি না, বুঝাবে কি? বোঝাবার মানুষ, শিখাবার মা যারা ছিলেন সব চলে গেছে। আলোচনার মাধ্যমে আমি একটা কথা বলতে বলতে বেরিয়ে চলে গেছি। বলবো না কি গো? বলবো? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কি হবে রে আল্লাহ, আজ কি দুদিন হলো খুব ঠান্ডা পড়েছে, সব থেকে আজকে বেশি। হ্যাঁ কি না? আমি জানি মাশাআল্লাহ, খাস করে যার জন্য ছেলেরা খুব সুন্দর করে ভালো করে ঘিরে আপনাদের বসার ব্যবস্থাও করেছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাড়িওয়ালি যাও, এই দুধটা রেখে দাও। খেয়াল আছে নাকি গো? না ভুলে গেলে? হ্যাঁ হ্যাঁ, বাড়িওয়ালি এই এক বাটি দুধ আপনার স্বামী যখন আসবে, আপনার স্বামীতে আর আপনাতে খেয়ে নেবেন। বাড়িওয়ালি বারবার দেখছি এরা কারা। পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, এরকম তো মানুষ তো কোনো সময় দেখিনি। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। ও মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাবে। সময় কাটতে কাটতে, টাইম কাটতে কাটতে আমার নবী পাক মদিনা জমিনে পৌঁছে যাবেন। কিন্তু এদিকে বাড়িওয়ালির স্বামী আস্তে আস্তে যত ছাগলের পাল, দুম্বার পাল নিয়ে যাচ্ছে। পথে যেতে 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 বাড়ির মধ্যে পৌঁছে গেলেন। যত ছাগল দুম্বা ছিল সব গোয়ালখানার মধ্যে নিয়ে যাচ্ছে। যেতে 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 দেখতে পারেন কি ব্যাপার, আমার প্রতিবন্ধী ছাগল আর প্রতিবন্ধী নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? বাড়িওয়ালির স্বামী যুবক যত ছাগল দুম্বা ছিল সব গোয়ালখানার মধ্যে রেখে দিয়ে বাড়িতে চলে গেলেন। আহলিয়া বিবি সাহেবা কি ব্যাপার, বলো বলো, আমার বাড়িতে কি কেউ এসেছিল? কিন্তু আমি গোয়ালখানার মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি সেই প্রতিবন্ধী ছাগল আর প্রতিবন্ধী নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। তুমি ঠিক করে বলো, আমার বাড়িতে কি কেউ এসেছিল?
বাড়িওয়ালা জি হ্যাঁ, দুইজনা মানুষ এসেছিলেন, সেই দুইজনা যুবক এসেছিলেন, আমাদের বারবার বলেছে পানির জন্য, আমি পানি দিই নাই, বাড়িতে পানি নাই, আমাদের বলে একটু পানি দেন, পানি খাবো, কিন্তু বাড়িতে পানি নাই। আমি বলেছিলাম আমার বাড়িতে আমার পরিবারের কেউ নয়, আমি আর আমার স্বামী থাকি, আমার স্বামী সব ছাগল দম্বা গরু চড়াতে চলে গেছে। আমার স্বামী যখন ফিরে আসে ছাগলের দুধ দিয়ে আমরা দুইজনা খাই, বাড়িতে পানির কোনো ব্যবস্থা নাই, আমি তাদের বসার ব্যবস্থা দিলাম, থাকার ব্যবস্থা করে দিলাম, কিন্তু সেই দুইজনা যুবক আমার বাড়ি হইরা দরজার সম্মুখে বসেছিলেন, বারবার বারবার বলেছিলেন এই বাড়িওয়ালি একটু পারমিশন দেন, ওই ছাগলের একটু আমি দুধ দিয়ে খাবো। আর আমি বলছি ও প্রতিমধ্যে ছাগলের দুধ হবে কি করে? আমার স্বামী যত ছাগল ছিল সব তো চড়াতেই চলে গেছে, আর ওই প্রতিমধ্যে ছাগলটা রেখে গেছে, আর আপনার বলছে প্রতিমধ্যে ছাগল দুধ খাবো, ও তো দুধ হবে না, খাবেন কি করে? ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। বাড়িওয়ালি বললেন আমার স্বামী আমাকে যখন বারবার বারবার বললেন একটু পারমিশন দেন, পারমিশন দেন, ওই ছাগল একটু দুধ দিয়ে আমরা খাবো, আমি আস্তে আস্তে ঘরে দরজার ফাঁক দিয়ে জানালার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি দুইজন যুবক আমার বাড়ি হইরা দরজার সম্মুখে বসে আছেন। এই রকম দাঁত মানুষকে আমি জীবনে চোখে দেখি নাই। আমি তখন বললাম ঠিক আছে, যখন আপনারা বারবার বলছেন তবে যান, ওই ছাগল একটু দুধ দিয়ে খান। আমার কাছে বড় বাটি চাইলেন, আমি বাটি দিলাম, দুইজনে দুধ খেয়েছেন, দুজনে দুধ খাওয়া হয়ে গেছে, 30টা মিটে গেছে, 15য় এই এক বাটি দুধ আমাদের জন্য দিয়ে গেছেন। বলেছেন বাড়িওয়ালি আপনার স্বামী যখন বাড়িতে আসবে আপনাতে আর আপনার স্বামীতে খেয়ে নেবে। ও যুবক চোখের পানি ছেড়ে দিলেন। আহলিয়া বিবি সাহেবা কি সর্বনাশ করলে? তবে তুমি শোনো, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি, তাওরাত জাবর ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা পেয়েছি, যে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ মক্কার জমিনে পাঠাবেন, যিনি শেষ পয়গম্বর, যিনি শেষ নবী হয়ে আসবেন, ইনার পরে আর কোন নবী পয়গম্বর আসবে না। আলিয়া সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষেরা এত জুলুম এত অত্যাচার করবে, এত লাঞ্ছিত অপমানিত করবে, ওই মক্কার মানুষদের জুলুম অত্যাচারের চোটে সেই পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। এই লক্ষ লক্ষ মাইল ক্রোশ পথ, মরুভূমির বালু আর বালু, ফাঁকা মাঠ, রৌদ্র চাপ, রৌদ্র তাপ, যার জন্য আমি যুবক এই ফাঁকা মরুভূমির বালুচা একটা হুজরাত তৈরি করেছি, বিল্ডিং বাড়ি তৈরি করেছি। এই বিল্ডিংটা এই জন্য তৈরি করেছি, সেই মক্কার মানুষেরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম অত্যাচার করবে, তাড়িয়ে দেবে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের দুঃখে মনের কষ্টে মক্কা ছেড়ে মদিনার পথ ধরে চলে যাবেন। যখন এই মদিনার পথ ধরে যাবেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আমার বাড়িতে এই হুজরায় বসাবো, আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখব। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে আসলো, আমি দেখতে পেলাম না, তার খায় খেদমত করতে পারলাম না। আর কার জন্য এই মক্কা জমিনে এই মরুভূমির বা চড়কায় ওই হুজরার মধ্যে থাকবো, এই বিল্ডিং এ থাকবো না, না। আলিয়া বিবি সাহেবা
আমি আর এই হুজরার মধ্যে থাকবো নাই, চলো। সব নিজের আসবাবপত্র জিনিসপত্র সব গুছিয়ে গেছে নিয়ে ও মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 মদিনা জমিনে আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। আল্লাহুম্মা নবীজি জীবনে আমার নবী পাক খুব কষ্ট পেয়েছিলেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকের খাই খেদমত করতেন, নবী পাকের কাছে থাকতেন, নবী পাকের খাই খেদমত করতেন। নবী পাকের সাহাবারাও আমার নবী পাকে ভালোবেসেছিলেন। যে নবী পাকের উম্মাত, যে রসুলের উম্মাত আল্লাহ আপনাকে করেছেন, এমন একটা নবীর উম্মাত করেছেন আল্লাহ, যে নবী পাক আপনাকে আমাকে মওতের একদিন আগে পর্যন্ত ভুলে যায় না। আল্লাহর কাছে কেঁদেছি না, আল্লাহ আপনি তো আমাকে দিলেন, আমি বিদায় নিয়ে চলে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে। সেই নবী পাকের উম্মত আল্লাহ আপনাকে করেছেন, আর সেই নবী পাকের মহাব্বতে, রসুলের মহাব্বতে আমরা আল্লাহর হক আদায় করবো, আল্লাহ রসুলের হক আদায় করবো, সেটাও আমাদের সময় নাই। অস্ত হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইশারা সব হচ্ছে, সব হচ্ছে, কি হচ্ছে না যে বুঝতে পারছেন। দামেস্কে শহরের মধ্যে যখন হুজুরের পরিবার দিয়ে নিয়ে চলে যাচ্ছেন, যখনই হুজুরের পরিবার দিয়ে নিয়ে চলে যাচ্ছেন, দামেস্কের রাস্তার চতুর্দিক থেকে, রাস্তার দুই সাইডে শহরবাসীরা, দামেস্কের মানুষের রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে পড়লেন। কেন না, আওলাদ রসুলদের দেখবেন, এই কুরাইশ বংশীয় মানুষদের দেখবেন, সাক্ষাৎ করবেন। বিগত কয়েকদিন না খাওয়া না দেওয়া, দুশ্মনের হুজুরের সব পরিবার যখন দামেস্কের ওপর দিয়ে নিয়ে চলে যাচ্ছেন, পথে যেতে যেতে হুজুরের বোন জাইনাব মাথার চুলগুলো সব সামনে ঝুঁকিয়ে দিলেন। এই শুনছেন তো নাকি গো? আমি এটা খুলিয়ে দিলাম, আমার সেই কথা আবার বেরিয়ে আসছে, আমি ছেড়ে দিয়ে বুঝাই, আমার সেই কথাটা আবার বেরিয়ে আসছে। এইটা কেন খোলালাম, এটা তো বোঝাতে হবে। মা বোনেরা ভালো করে শুনবেন কি বলছি। আমি ফার্স্ট এসে রাগ করলাম যে এটা খুলে দাও। পর্দা করা কি গো, জোরে বলেন না, ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আল্লাহর কাছে ক্ষমা নয়, মাপ নয়। রমজান মাসে 30টা রোজা রাখা ফরজ, আল্লাহর কাছে মাপ নয়, ক্ষমা নয়। ওই রকম আল্লাহ তাআলা আপনাদের পর্দাকে ফরজ করেছেন। আমরা পর্দা পর্যন্ত চলতে পারিনি, আমরা 5 ওয়াক্ত নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত অনুযায়ী চলতে পারিনি। আল্লাহর কাছে আমরা কাঁদি, আল্লাহর কাছে বলি, ক্ষমা চাই, মাপ চাই, আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ রোজা পর্দা পর্যন্ত চলতে পারি। বলুন আমিন, জোরে বলুন আমিন। তো সে যুগে হুজুরের পরিবার যখন বেওজিত অবস্থায় নিয়ে চলে যাচ্ছেন, কোথায়? দামেস্ক অবধি। তামাম দামেস্কের মানুষেরা, শহরের মানুষেরা চতুর্দিক থেকে এসে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে আছেন। আওলাদের রসুলদের দেখবেন, আওলাদের রসুলের সঙ্গে সাক্ষাৎ করবেন, উপরে কোন তোহফা নজরানা দেবেন, খাবার আসবাবপত্র দেবেন, সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। বিগত কয়েকদিন যাবত না খাওয়া না দাওয়া। ভালো মন্দ মানুষ আছে না নেই গো? হ্যাঁ, হুজুরের পরিবারদের খাওয়া বাজন সব চতুর্দিকে এসে দাঁড়িয়ে আছেন। যখন বেওজিত অবস্থায় নিয়ে চলে যাচ্ছেন, সে যুগে হুজুরের বোন জাইনাব নিজের মাথার চুলগুলো সব সামনে ঝুঁকিয়ে দিলেন। শুনছেন তো? হুজুরের বোন জাইনাব নিজের মাথার চুলগুলো সব সামনে ঝুঁকিয়ে দিলেন। কেন? যাতে মুখটা কেন না দেখতে পায়। কঠিন বেওজিত অবস্থা সব নিয়ে চলে যাচ্ছেন। পথে চতুর্দিকে দামেস্কের মানুষেরা সব খাবার আসবাবপত্র জিনিসপত্র দিচ্ছেন। কেন? পর্দা করা ফরজ। হুজুরের বোন জাইনাব সে যুগেও মাথার চুলগুলো সব সামনে ঝুঁকিয়ে দিচ্ছেন, যাতে কোনো মানুষ মুখ না দেখতে পায়। তো হুজুরের পরিবার যখন নিয়ে চলে যাচ্ছেন, পথে যেতে যেতে দামেস্কে আমার সব আসবাবপত্র খাওয়ার জিনিসপত্র সব দিচ্ছেন, দান খায়রাত করছেন। কারো জিনিসে হাত দিচ্ছেন না, কারো জিনিস নিচ্ছে না, আর কারো জিনিস খাচ্ছে না। হুজুরের বোন জাইনাব
দেখতে পাচ্ছেন বহু দূর থেকে বয়স্ক বুড়িমা আসছে, এসেই হুজুরের পরিবারের সময় দাঁড়িয়ে গেলেন। ও আওলাদ রাসূলরা, ও হুজুরের পরিবার, একটু আপনারা দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমি মা বুড়িমা জানি, আমি মা বুড়িমা জানি যে আওলাদ রাসূলরা দান খায়রাত জিনিস খায় না, জাত্তা জিনিস খায় না। কে বলছে? হুজুরের সব পরিবার যখন বেউজিত অবস্থায় নিয়ে চলে যাচ্ছেন, হুজুরের পরিবারের সম্মুখে আওলাদ রাসূলের সামনে সেই বুড়িমা এসে দাঁড়িয়ে দাঁড়ান। ও আওলাদ রাসূল, আপনি একটু দাঁড়ান, আমি জানি আওলাদ রাসূলরা দান খায়রাত জিনিস খায় না, জাত্তা জিনিস খায় না, আমি জানি। এই লেন, এটা আমি আপনাদের জন্য এনেছি, এটা আমার নিজস্ব জিনিস, আমার জিনিস, আমি খুব খুশি করে দিচ্ছি, আপনারা খান। এটা আমার নিজস্ব জিনিস, আমার জিনিস, আমি আপনাদের এনেছি, আপনারা খান। জাইনাব মাথার চুলটা সরিয়ে বুড়িমাকে দেখছেন। মা, আপনি কে বলুন তো? আপনি কে? আপনার পরিচয়টা কি? কেন এত মানুষ আছে, এত মানুষ দেখছি, সব এসছে, কিন্তু আপনি যে বললেন ওইটা আমার ধাক্কা লেগেছে। কি ধাক্কা লেগেছে? যে আওলাদ রাসূলরা দান খায়রাত জিনিস খায় না, জাত্তা জিনিস খায় না। আপনি কে? আপনার পরিচয় কি বলুন? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানের খানদান, সৈয়দের ইমাম হোসেন হুজুর বোন জাইনাব মা বুড়িমাকে বলে, মা বুড়িমা, আপনার পরিচয়টা কি আপনি আমাকে একবার বলুন। বুড়িমা ঝাঁঝা করে কাঁদতে লাগলেন। জাইনাব, জাইনাব, আমি হলাম আকায়ে নামদার, দুলহা মদিনা, তাজদার মদিনা, প্যার নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের কলেজা টুকরা, খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি দাসী ছিলাম। আমি আমার মা ফাতেমার কাছে থাকতাম, আমি আমার মা ফাতেমার খায় খেদমত করতাম, আমি আমার মা ফাতেমার দাসী ছিলাম। জাইনাব শুনলেন, আমি সেই আমাদের মা ফাতেমার লাল সৈয়দনা ইমাম হাসান ইমাম হোসেন লালন পালন করতাম। জাইনাব ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও মা, বুড়িমা, আপনি আমার ভাই ইমাম হোসেন লালন পালন করেছিলেন, এই দুশ্মনেরা সে আমার ভাই ইমাম হোসেন শের মোবারকটা কেটে নিয়ে নাজার মধ্যে তামাশা করতে লেগেছে। বুড়িমা হুজুরের শের মধ্যে দেখার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেলেন, ছটপট করতে খুব কাঁদতে লাগলেন। সে যে হুজুরের পরিবারদেরকে সব সঙ্গে করে নিয়ে যাচ্ছেন কোথায়? দামেস্কে। যেতে 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 হুজুর সব পরিবার যখন দামেস্কে পৌঁছে গেলেন এদিন রাত দরবারে, ওদিকে তামাম মদিনার মানুষেরা, তামাম মদিনার মেয়ে ছেলেরা, নবী পাকের সাহাবীরা সব মদিনার মসজিদ হুজরার সঙ্গে চলে গেলেন। আর এদিকে নবী পাকের আওলাদের আওলাদ সে ইমাম হোসেন বোন জাইনাব দুটো হাত তুলে কাঁদতে লাগলেন। নানা জান, আমাদের ভাইজান আমাদের ওসিয়ত করে গেছে, জাইনাব আমি বিদায় নিয়ে চলে যাব, আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তোমাদের উপর খুব জুলুম অত্যাচার হবে, লাঞ্ছিত অপমানিত বেইজ্জতি করবে, খবরদার। পৃথিবীর জমি তোমরা কাউকে বিচার দেবে না, কাউকে বিচার জানাবে না। যদি তোমাদের বিচার দিবার দরকার হয়, বিচার জানাবার দরকার হয়, তোমরা যখন মদিনা শরীফের জমি যাবে, আমার নানা জান রওজা মোবারকের কাছে গিয়ে আমার আল্লাহকে তোমরা বিচার দেবে। সে যে ওইদিকে মদিনার মানুষেরা, তামাম মদিনার মেয়ে ছেলেরা, আমার নবীজির সাহাবীরা, সারা মদিনার মানুষেরা নবী পাকের রওজা মোবারকের কাছে দুটো হাত তুলে কাঁদে। আর এদিকে
ইমাম হযরত জাইনাব ঝরঝর করে দুটো হাত মনে করে কাঁদতে লাগলেন। নানা জান দেখলেন তাম দামেস্কের মানুষেরা, তাম হাবশি দেশের মানুষেরা একটা মায়ের প্রতিবাদে দাঁড়িয়ে গেলেন। কেন আমাদের ভাইজান আমাদের ওসিয়ত করে গিয়েছিলেন যে পৃথিবী যেমন তোমরা কাউকে বিচার দেবে না, বিচার জানাবাজি দরকার হয় তুমি যখন মদিনা শরীফে জমি যাবে আমার না জান রওজা মুবারকের কাছে গিয়ে আমার আল্লাহকে তোমরা বিচার দেবে। নানা জান দেখলেন আজকে তামাম হাবশি দেশের মানুষেরা, তামাম দামেস্কের মানুষেরা একটা মায়ের প্রতিবাদে দাঁড়িয়ে গেলেন, আর একজনে কেউ আল্লাহ আওলাদের রাসূলের পক্ষে কেউ দাঁড়ালো না। সে যুগে ইমাম হোসেন হুজুর বলেছিলেন পৃথিবীর জমিনে আমি ইমাম হোসেনের মাথা এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো কাছে নত হবে না। জোরে বলেন, জোরে বলেন। সেই ইমাম হোসেন হুজুরের কথাটুকু বললাম কেন, যে আজকে আমরা হ্যান্ড বিলে দিই, সব করি, ইশারা সব করি, দোয়ার মাহফিল করি, কাদের জন্য, কিসের জন্য? আমাদের কবরবাসীর জন্য। এইসব কাজ আপনাকে আমার নিয়মে করতে হয়, নিয়ম মেনে চলতে হয়। আমরা বুঝি না, বুঝাবে কে, শিখাবে কে? বোঝাবার মানুষ, শিখাবার মানুষ যারা ছিলেন সব একের পর এক আল্লাহর হাওয়ালায় রওনা দিয়ে চলে গেছে। কথা বললেন না? বোঝাবার মানুষ যারা ছিলেন সব চলে গেছে। যার জন্য আমি আমার নামাজি ভাইদের বলি, আমার গ্রামের ছেলেদের বাবাদের খবরদার, খবরদার, তোমরা বসো, জলসা মাহফিলে যে বসো, ইশারের সবে যে বসো, দোয়ার মাহফিলে যে বসো, শরীয়তের জায়গায় যে বসো, যেখানে দেখবে 3-4টে ঠ্যাং লাগানো আছে, শুনছেন তো নাকি গো? যেখানে দেখবেন 3-4টে ঠ্যাং লাগানো আছে, কি করবেন গো? বসবেন না, উঠে চলে যাবেন? এবার নফসের মধ্যে লড়াই চলছে, ভালো করে শুনলেন। ফুরপাশিবের বড় হুজুর, ফুরপাশিবের বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর, পিসা হবে আল্লাহর ওলি মানুষ। বসিরহাটে আল্লাহ আমার রুল আমার হুজুর আল্লাহর ওলি মানুষ, পিসা মানুষ। মেদিনীপুরে আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দেইয়া সাহেব হুজুর, বাংলাদেশ নিশাতুল সাহেব হুজুর, হাঁসখালি নদিয়া তোয়াকার সাহেব হুজুর, ফুলবাড়ি হুজুর, সব আল্লাহর ওলি মানুষ, পিসা মানুষ, হুজুর মানুষ। কিন্তু এরা মুজাদের জামান নয়, এরা 4টে তরিকার পীর নয়, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4টে তরিকার পীর নয়। এই 4টে তরিকার পীর হলো সেই ফুরপাশিপের পীর মুজাদ্দিদ জামান দাদা পিসা হুজুর বাজারে বলে। এরা সব পিসা, সব আল্লাহর ওলি মানুষ, সব হুজুর মানুষ, পিসা মানুষ, কিন্তু এরা মুজাদ্দিদ জামান নয়, এরা 4টে তরিকার পীর নয়। 4টে তরিকার পীর আমার আল্লাহ করেছিলেন সেই ফুরপাশিপের পীর মুজাদ্দিদ জামান দাদা পিসাকে। নামাজি ভাই ভালো করে শুনবেন, নামে তালপুকুর, বড় নামাজি, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, ঘটি ডুববে না, নামাজ পড়া হবে, সর্বনাশ হয়ে যাবে। ভালো করে শুনবেন কি বলছি, আমি কেন আপনার তাম্বি করছি, বলছি শুনেলেন। নামাজ পড়া হবে, সর্বনাশ হয়ে যাবে, এত কষ্ট জিনিস আপনাদের বেকার হয়ে যাবে, শুনেলেন। তাহলে ফুরপাশিপের বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, সব হুজুরা পিসা আল্লাহর ওলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু এরা মুজাদ্দিদ জামান নয়, এরা 4টে তরিকার পীর নয়। তাহলে 4টে তরিকার পীর কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4টে তরিকার পীর ফুরপাশিপের মুজাদ্দিদ জামান দাদা পিসাবকে আল্লাহ করেছেন, একবার জোরে বলেন। আর এই 4টে তরিকার পীর মুজাদ্দিদ জামান দাদা পিসাবের কাছে ফুরপাশিপের বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, বসিরহাট হুজুর, এইসব আল্লাহর ওলিরা, পিসাবরা, হুজুররা বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। সেই বায়াতের মুরিদের মুরিদ আল্লাহ আপনাকে আমাকে, আপনার আমার ছেলেদের করেছেন, একবার জোরে বলেন, জোরে বলেন। আর এই 4টে তরিকার মধ্যে কোনো ওজর চলবে না, কোনো কথা চলবে না, কোনো নাচার চলবে না। সুদ খা কি গো, এই জোরে বলেন না, হালাল বলা যাবে?
আর এই মোল্লা মৌলবীরা আমরা ভাই সাহেবরা পেয়ে যেতে বলছে অসুবিধা নেই, নাচারা চলবে, অসুবিধা নেই, আমরা খাচ্ছি তোমরাও খাও। বেউকুফ, তোরা খেয়ে যা মরগে যা, ছেলেগুলো খাওয়াচ্ছিস কেন? হ্যাঁ, মানুষ খাওয়াচ্ছিস কেন তোরা? কোনো কথা চলবে না, হারাম হারাম হারাম, কোনোদিন হালাল হবে না। আমার নামাজি ভাইদের বলে যাই, আমি আগে বলেছি আবার বলছি, হাতে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি মোবাইল নেবেন না। যদি নেন, আমার আল্লাহ তাআলার তরফের আপনার পরিবারদের উপর রিজিক আসা বন্ধ হয়ে যাবে, আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া বন্ধ হয়ে যাবে, আমার আল্লাহর দরবারে আপনাদের দোয়া কবুলিয়তের রাস্তা বন্ধ হয়ে যাবে। কেন? নামাজের দোয়া আল্লাহ কবুল করেন। একদম ভুল করবেন না, হাতে একদম স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি মোবাইল নেবেন না। তুমি বড় মাওলানা হয়ে গেছো, তুমি বড় মুফতি সাহেব হয়ে গেছো, তুমি বড় হুজুর হয়ে ফতোয়া যাচ্ছ, ভিডিও ক্যামেরা টিভি চলবে না? হ্যাঁ, সারা পৃথিবীর বড় বড় আলেম ওলামারা, বড় মাওলানা মুফতি সাহেবরা, ও মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা ছবি ফটো তারা ভুল করছে। কত সুন্দর যুক্তি! হ্যাঁ, তুমি বড় মাওলানা হয়ে গেছো, মুফতি সাহেব হয়ে গেছো, ফতোয়া যাচ্ছ, সারা পৃথিবীর বড় বড় আলেম ওলামারা, বড় মাওলানা মুফতি সাহেবরা, মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা ছবি ফটো তুলছে, তারা ভুল করছে। বেওকুফ, নাদান, শোনো, ও মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, ও মুফতি সাহেব, ও পীর সাহেব, ও হুজুর, আমার আপনার ঈমান নয়। আমার আপনার ঈমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। একবার জোরে বলেন, জোরে বলেন। ও মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, ও মুফতি সাহেব, ও পীর সাহেব, ও হুজুর, আমার আপনার ঈমান নয়। আমার আপনার ঈমান হলো আল্লাহর 30 পারা কোরআন। অসুবিধা নেই, অসুবিধা নেই। এখন যুগ পরিবর্তন হচ্ছে, বেউকুফ, নাদান, যুগ পরিবর্তন হচ্ছে বলে আমার আল্লাহর কালাম পরিবর্তন হবে? কাতে হাত মারছো, আল্লাহ হাত তোমাদের কেটে নেবে। মুফতি হচ্ছে মুফতি জায়গা থাকো, হুজুর হয়েছে হুজুরের জায়গা থাকো, পীর সাহেব হয়েছে পীর সাহেবের জায়গা থাকো। কাতে হাত মারছো, আল্লাহ তোমাদের হাত কেটে নেবে। হ্যাঁ, নাচারে চলবে, নাচারে চলবে, সব জায়গায় চলবে, সারা পৃথিবীর জমিনে চলবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের ভেতরে কোনো কথা চলবে না। বেরিয়ে যাও, আল্লাহর ঘর মসজিদের বাইরে যা পারো করবে যাও, আল্লাহর ঘর মসজিদ বিয়াদবি করো নি, সেদিতে বিকেলাপ কাজ করো নি, অন্যায় করো, দোষ করো, গুনাহ করো, সব জায়গায় করো, কিন্তু গোরস্থানের ভেতরে করতে যেও নি। বাবা, নাচারে চলে, তাহলে মসজিদের ভেতরে ভিডিও ক্যামেরা টিভি ঢুকিয়ে দাও না, তাও ঢুকিয়ে দিয়েছে, ঢুকে গেছে। নাচারে চলবে? হ্যাঁ চলবে, সব জায়গা চলবে। জান্নাতের বাগানে দুয়ার মাপলে চলবে না, কোনো কথা চলবে না। এই জায়গাটা হলো আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়ার জায়গা, আমার আল্লাহ তাআলার অগণিত রাহমাতের মালাইকা ফেরেশতাদের দিদার সাক্ষাৎ পাওয়ার জায়গা, আমার আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুলিয়তের জায়গা। এই সব জায়গায় আমাদের কোনো কথা চলবে না। কোন জায়গায়? 1 আল্লাহর ঘর মসজিদ, 2 নবী পাকের ঘর মাদ্রাসা, 3 গোরস্থান কর্ম, যেটা আমার আপনার শোবার জায়গা, 4 এই দুয়ার মাহফিল। এই 4টে জিনিসের মধ্যে কোনো শরীয়তে বেখেলাফ কাজ করা যাবে না। বেরিয়ে যাও এই গণ্ডির বাইরে। কত সুন্দর গণ্ডি তৈরি করেছে, এই গণ্ডির বাইরে অন্যায় করো, দোষ করো, গুনাহ করো, পাপ করো, ভুল করো, যা পারো করো, এই গণ্ডির বাইরে, এই গণ্ডির ভেতরে নেই। কেবলমাত্র এই জায়গাটা হলো আমার আল্লাহর কাছে আমাদের বাঁচার জায়গা, আল্লাহকে রাজি করার জায়গা, আল্লাহকে খুশি করার জায়গা, আমাদের সকলের দোয়া কবুলিয়তের জায়গা। এইসব জায়গায় আপনাকে আমাকে নিয়ম মেনে চলতে হয়, নিয়ম মেনে বসতে হয়। যার জন্য আমি বলছি নামাজি ভাইদের, যেখানে দেখবে 3টে 4টে ঠ্যাং লাগানো আছে, কি গো একটু উঠে চলে যাবে। কত সুন্দর এখন যুক্তি পেয়ে গেছে, এখন ভালো যুক্তি হয়েছে বাবা। এই এই ওইদিক ঘোরাও, ওইদিক ঘোরাও, বাহ, ভিডিও ক্যামেরা ওইদিক ঘুরিয়ে দাও। এ মোল্লা মৌলবী, এ ভাই সাহেব পীর, আমরা বলছি অসুবিধা নেই, ওইদিক ঘুরে দাও, ওইদিক ঘুরে দাও, মানে আমার গলা বিক্রি হোক, আমার বাঁশি বিক্রি হোক, আমার হারাম রোজগার করে খাবার রাস্তা ঠিক ক্লিয়ার থাক, আর এরা সব জাহান্নামে যাক।
মুখে বলতে পারলো না, মুখে দ পড়ে গেছে, একবার বলতে পারো যে বাবা এইটা সরিয়ে দাও, এটা বের করে দাও, এসব জিনিস বাইরে বের করে দাও, এটা বলতে পারলো না। তাই বলছি বলবে কে? বলার মানুষ, শিখাবার মানুষ, বোঝাবার যারা ছিলেন সব চলে গেছে, সব জান্নাতবাসী হয়ে গেছেন। যার জন্য আমার নামাজি ভাইদের বলি, আমার গ্রামের ছেলেদের বলি, আমার বাপ খবরদার, আমি আমার ছেলেদের বলে যাই, আজ কষ্ট করে পরিশ্রম করে তোমরা সব করছো, আল্লাহ তৌফিক দেন সকলকে, ভাই ভাই মিলেমিশে ঠিক নিয়ম মোতাবেক এই দোয়া বলে কায়েম রাখার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আমি আমার নামাজি মা বোনদের বলে যাই, আমার গ্রামের ছেলেদের বাবাদের খবরদার, খবরদার, আমি গুনাহগার, আপনি আপনাদেরকে দুটো হাত পেতে চেয়ে যাচ্ছি, আমি গুনাহগার, আপনাদের দুটো হাত পেতে আমি চেয়ে যাচ্ছি। এই কাজে একটু লক্ষ্য রাখবেন, ছেলেদের খেয়াল রাখবেন।